কাশ্মীরে কারা হামলা করেছে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু ভারত একতরফাভাবে এর দায় পাকিস্তানের উপর চাপিয়েছে। একের পর এক আগ্রাসী কর্মসূচিও দিচ্ছে নয়াদিল্লি। যুদ্ধের জন্য সেনাদেরকে অনুমতিও দিয়েছেন মোদী। বসে নেই পাকিস্তানও, তারাও কড়া বার্তা দিয়েছে পাল্টা জবাবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব। এমনই এক পরিস্থিতিতে তলে তলে চীন সমর্থন দিচ্ছে পাকিস্তানকে, অস্ত্র দিচ্ছে তুরস্ক। বলা যায় অসম শক্তির বিরুদ্ধে মাথা গরম করে যুদ্ধের পথে হাঁটছে মোদী। ভারত ভুল পথে হাঁটছে, একথা সমরবিদরাই বলছেন। সত্যি যদি নয়াদিল্লি যুদ্ধ শুরু করে, তবে ভারতের জন্য তা হবে নতুন দুঃস্বপ্নের যাত্রা। সেভেন সিস্টার্স সহ বেশ কিছু রাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, খণ্ডিত হতে পারে ভারত। এর পেছনে কাজ করবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীন। কারণ যুদ্ধ শুরু হলে আগুনে আলু পোড়া খেতে মুখে আছে চীন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। দক্ষিণ এশিয়ার শক্তিধর দুটি দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিশ্ব নেতারা। যুদ্ধে না জড়াতে বারবার আহ্বান জানাচ্ছেন তারা, কিন্তু এসব অনুরোধ তোয়াক্কা না করেই নানা আগ্রাসী কর্মসূচি হাতে নিয়েছে মোদী প্রশাসন। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, সীমান্তে আগ বাড়িয়ে সেনা মোতায়েন সহ নানা উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বলা যায় দক্ষিণ এশিয়াকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ভারত। নানা পরিসংখ্যান তুলে ধরে সমরবিদরা বলছেন, ভুল পথে এগুচ্ছে মোদী। কারণ পাকিস্তানের সাথে লড়তে হলে টক্কর দিতে হবে চীনকেও, যার পরিণতি নয়াদিল্লির জন্য ভালো হবে না। চীনের অস্ত্রকেও মোকাবেলা করতে হবে ভারতকে, যা প্রায় অসম্ভব। পরিসংখ্যানও বলছে, ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ফলাফল সবসময় ইতিবাচক ছিল না। এর আগে 2019 সালের ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের হামলায় 40 জন ভারতীয় সেনা নিহত হয়। এই মুহূর্তে ভারত পাকিস্তান আরও একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে পৌঁছেছে। কারণ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী। দেশটির দাবি, হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। উত্তেজনা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে পাকিস্তানের সাথে প্রবেশকারী সিন্ধু নদীর প্রবাহ থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এ ধরনের পদক্ষেপ ভারত এর আগে কখনোই নেয়নি। অন্যদিকে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত নয় বলে বারবার দাবি করে আসছে দেশটি। হত্যাকাণ্ডকে ভারতের সাজানো নাটক বলে দাবি করেছে পাকিস্তান। উল্টো নদীর পানি আটকানোকে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল বলে অভিহিত করেছে ইসলামাবাদ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।